বাচ্চাদের জন্য ঘরে বসে নামি দামি রেস্টুরেন্টে যে নাস্তাগুলো আমরা খুবই চড়া দামে কিনে খাই, সেগুলো আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে এক গ্লাস পানি নিয়ে নিয়েছি, 1 টিস্পুনের মতো ইস্ট দিয়ে দিয়েছি। আমি এই পর্যায়ে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, একটা ডিম দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি 2 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। এখন ময়দাটা মিশ্রণের সঙ্গে ভালো করে মিক্স করে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে আমি আবারও ভালো করে একটু মতে দিচ্ছি। ডোটাকে আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। এই ডোনাটটার জন্য আমি এখানে বাটার ক্রিমটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে বাটার নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো। আমি 2 টেবিল চামচের মতো আইসিং সুগার দিয়ে দিয়েছি। এখন ভালো করে ফেটিয়ে আমি বাটার ক্রিমটা তৈরি করে নিয়েছি। আমি এখন আবার 30 মিনিট পরে ফিরে এসেছি। দেখেন ডোয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা আমি মতে একটু বের করে নিচ্ছি। এই ডোটা কিন্তু পিঠা তৈরি করার জন্য রেডি করে নিয়েছি। এই পিঠাগুলো কিন্তু বাসায় তৈরি করলে কিন্তু 2 কাপ ময়দা দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করে পেট ভরে খেতে পারবেন। দোকান থেকে কিনলে অনেক চড়া দামে কিনতে হয়। সবগুলা পিঠা কিন্তু তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করা একদমই সহজ। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। এইভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনেও ও বাসায় মেহমান আসলে সার্ভ করতে পারেন। এই ডোনাটটা কেটে কিন্তু অনেক টেস্টি। সবগুলা ডোনাট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ভাজার পালা। ভাজার জন্য আমি অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। এই ডোনাটটা তৈরি করা কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময়ে খুবই অল্প খরচে কিন্তু তৈরি করে নিতে পারেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে। ডোনাটটার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। সবগুলা ডোনাট কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি ডোনাটটাকে মাঝখান থেকে কেচি দিয়ে একটু ফেলে নিচ্ছি, কারণ যে বাটারটা আমি তৈরি করে রেখেছি, যে বাটার ক্রিমটা, সেটা আমি এই ডোনাটের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন কিভাবে এই ডোনাটটা আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে ডোনাট তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনে দিলেও বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যায়। এই ধরনের ডোনাটগুলো কিন্তু আমরা অনেক চড়া দামে কিনে খেয়ে থাকি। আপনারা এইভাবে হলে একবার বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।